হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছ। মাছটাকে আমি ভালো করে প্রথমে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখনও এক জায়গায় কাট লাগাতে আছে, তো কাট লাগিয়ে তারপরে আমি আপনাদের দেখাবো। তো মশলার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। বাস এই মশলা দিয়ে আজকে আমি পমফ্রেট মাছের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো পমফ্রেট মাছটাকে কাট লাগিয়ে নিয়েছি, তারপরে নুন, হলদি আর লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষে তেল দিয়ে পমফ্রেট মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে একটু সরষে তেল দিয়ে দেবেন পমফ্রেট মাছে, নাহলে কিন্তু ভাজার সময় কিন্তু ফাটবে। তো ভালো করে আমি প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্য এইভাবে করে পমফ্রেট মাছ দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগে। তো মশলাটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষে তেল। তেলটা গরম হতেই পমফ্রেট মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু পমফ্রেট মাছ নরম হয়, বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু এর স্বাদটা খুবই কম হবে। তো এই মাছকে কিন্তু মাঝারিভাবে ভাজতে হবে, হালকা ভাজলেও কিন্তু চলবে। তো দেখুন আমি এইভাবে করে মাছটাকে ভেজে নিয়েছি। তো সবগুলো মাছ আমি এইভাবে করে ভেজে উল্টে পাল্টে তারপরে থালার মধ্যে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু সর্ষে তেলের মধ্যেই করতে হবে, তবে কিন্তু এর টেস্টটা আসলে পাওয়া যাবে। তো দেখুন মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। তারপরে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে তারপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা তৈরি করতে পারেন আপনারা। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। উপর দিয়ে 2-4 দানা চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। যেহেতু মশলার মধ্যে টমেটো, পেঁয়াজ আছে, তার জন্য কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তারপরে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে করে মিশিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি ঝোল রাখবো না, যেহেতু পমফ্রেট মাছের আমি ঝাল বানাচ্ছি, তার জন্য অল্প জল দিয়েছি। দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। তারপরে ভেজে রাখা পমফ্রেট মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, আর বেশি ফোটানোও যাবে না। তো আমি এভাবে মিশিয়ে নিয়েছি মাছটাকে। হালকা একটু ঢাকা দিয়ে দেব। দেখুন হালকা একটু ঢাকা দিয়েছিলাম, গ্যাসের আঁচটা বন্ধ করে কিছু সময় রেখে দিয়েছিলাম। তারপরে একটা বড় বাটির মধ্যে তুলে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন খুব সহজ একটা রান্না, যে কেউ এক দেখাতেও তৈরি করতে পারবে। তো বন্ধুরা এইভাবে আপনারা পমফ্রেট মাছের ঝাল বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগে। আর একবার এইভাবে বানিয়ে দেখলে কিন্তু খুবই সহজ একটা রেসিপি, যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই পমফ্রেট মাছের ঝাল আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমি ভাত দিয়েও পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।